এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে শীত পড়েছে তাতে আল্লাহর রহমতে আমরা ভালো আছি, সুস্থ আছি। শীতকালে মানুষ খায় ভাপা পিঠা, আমরা না হয় খেলাম কুলি পিঠা। আসলে যে পিঠা বানান না কেন শীতকালে কিন্তু সব ধরনের পিঠাই অনেক মজা লাগে। আম্মু বললো আজকে কুলি পিঠা বানাবে, তো সন্ধ্যার দিকে আমি আম্মুকে একটু নারকেলটা কুড়িয়ে দিয়েছি, তারপর একটু নারকেলটাকে ভেজে পুর বানিয়ে দিলাম। আর এইদিকে আম্মু রুটিগুলো বেলে নিচ্ছিল পুলি পিঠা করার জন্য। এখানে শুধু নারকেলটাই দিয়েছি আর চিনি। আমার কাছে তো নারকেল দিয়েই খেতে বেশি ভালো লাগে। অনেকে দেখছি চালের গুঁড়া দেয়, তারপরে মুড়ি দেয়, অনেক কিছুই দেয়, কিন্তু আমার কাছে তো এরকম শুধু নারকেল দিয়ে খেলে অনেক ভালো লাগে। এটা অনেক জুসি হয়। কিন্তু অনেকক্ষণ ধরে ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন এরকম একটা লাল কালার চলে আসবে তখন কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে। কালারটাও দেখুন মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আর আমার কাছে তো এই পুরগুলাই খেতে বেশি ভালো লাগে। আমি তো প্রায় অর্ধেকের মতো শেষ করে দিয়েছিলাম। আর আম্মু এদিকে রুটিগুলো বেলছিল আর পিঠা করে দিচ্ছিল আমাকে। শীতকালে কিন্তু মাটির চুলায় রাতে পিঠা বানিয়ে খেতে অনেক ভালো লাগে। যেহেতু আমাদের মাটির চুলায় আজকে করছি না, গ্যাসের চুলায় বানাচ্ছি, তাও অনেক ভালো লাগছিল। যেহেতু কাটার কিছু নেই তাই আম্মু হাতে কেটে বানিয়ে দিচ্ছিল। অনেকগুলো পুর দিলে কিন্তু অনেক ভালো লাগে, পুর বেশি না দিলে কিন্তু ভালো লাগে না তেমন। আম্মু চেপে চেপে অনেকগুলো পুর দিয়ে দিচ্ছে। তো পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলে উঠেছিল। এই যে আমি একে একে সব পিঠাগুলো ভেজে নিচ্ছি। আমার ছেলেটা তো পিঠা খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে, তাই ওকে তাড়াহুড়ো করে আগে ভেজে দিচ্ছিলাম। এই তো একটু লাল হয়ে আসলে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম। এরকম লাল লাল হয়ে গেলেই এগুলোকে নামিয়ে ফেলতে হবে। তো কালারটাও সুন্দর এসেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি পিঠাগুলো। এই তো আমার পিঠাটা অলমোস্ট ভাজা শেষ। এখন দেখেন কতটা জুসি হয়েছে।